তো আমার কাছে উনি ভগবান। মানে আমি যখন প্রথম কাজ স্টার্ট করি, কিছু কিছু জায়গায় যখন কিছু জানতাম না, যখন এদিক ওদিক গেছি কাজের জন্য, তখন সেভাবে আমি কাজের সুযোগ পাইনি, ইভেন আমাকে কেউ ওইভাবে দেয়নি। এটা বলতে গেলে পুরোটাই নিজের ইন্ট্রোডাকশনটা একটু দিতে হয়। আমি ফার্স্ট অফ অল কোনোদিন ভাবিনি যে অ্যাক্টিং, মডেলিং মানে এরকম জগতে আসবো বলে। সবটাই কাজ। আমরা এই ফিল্ডেও যেটা কাজ করছি, একটা জবের জায়গায় একটা কাজ, প্রত্যেকটাই কাজেরই এক একটা প্রফেশন আলাদা হয়। কিন্তু তাতে আমি একদম আনহ্যাপি নেই, ভীষণ হ্যাপি, বিকজ অভিনয়টা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। শ্রীময়ী চলে এসছে আমাদের সাথে আনকাট আনলকে। শ্রীময়ী, অনেক অনেক স্বাগত আনকাট আনলকে। কেমন আছো বলো আগে, তারপর আসছি। সবার ফার্স্টে নমস্কার, আমি শ্রীময়ী দে। আমি ১৬ শাড়ি থেকে সান বাংলায় ৭:৩০টায় রোজ আসছি বিরোজার ক্যারেক্টার নিয়ে। আজকে যে ক্যারেক্টারটা নিয়ে আমরা মানে এখানে রয়েছি, আমার ক্যারেক্টারটা কি সেটা তোমরা কিন্তু সান বাংলার পর্দায় ৭:৩০টায় আসলে দেখতে পাবে। শুনে নিলেন যে শ্রীময়ী কিন্তু বিরজার চরিত্রে আছে, কোন মেগাতে সেটাও বলে দিল। সুতরাং আর বেশি দেরি করব না। তো শ্রীময়ীর কাছে প্রথমেই যাচ্ছি যে প্রথমে এটাই দিয়ে শুরু করতে চাই যে বিরজার চরিত্রটা ঠিক কীরকম সেটা একটু বলো, হিন্টস দিয়ে দাও। হিন্টস সেইভাবে দিতে পারবো না, কারণ হিন্টস দিলে না তোমরা সেটা বুঝে যাবে। তার চাইতে ওয়াচ করতে হবে এভরিডে সান বাংলায় 7:30টায়। আর বিরজা ক্যারেক্টারটা সেইভাবে এখনও বললে তোমাদের ইন্টারেস্টটা চলে যাবে, তো এখন সেইভাবে বলবো না, তার জন্য দেখতে হবে। প্রথমে তো তোমার শুরু মডেলিং দিয়ে, তারপরে আসলে অ্যাক্টিংয়ে। তো মডেলিং থেকে অ্যাক্টিংয়ে যে আসলে এই ট্রান্সফরমেশনটা একটু ব্রিফ করো। এটা বলতে গেলে পুরোটাই নিজের ইন্ট্রোডাকশনটা একটু দিতে হয়। আমি ফার্স্ট অফ অল কোনোদিন ভাবিনি যে অ্যাক্টিং, মডেলিং মানে এরকম জগতে আসবো বলে। তো আমি বেসিক্যালি মাস্টার্স কমপ্লিট করে ভেবেছিলাম অ্যাজ ইউজুয়াল যেরকম হয় নর্মাল ফ্যামিলি থেকে যে জব করব। তো আমি জবও ইভেন করছিলামও। আফটার দ্যাট আমার মায়ের ভীষণ ড্রিম ছিল ছোটোবেলা থেকে যে আমি কিছু করব, যেহেতু মা করতে পারিনি সেইভাবে একটা ফ্যামিলি প্রেশারে। সো দ্যাটস ওয়াই দেন মা আমাকে বললো যে একবার ট্রাই করেই দেখি না। দেন আমার মা নিজে হাতে ধরে আমাকে প্রত্যেকটা জায়গাতে নিয়ে গেছে, কিছু কিছু জায়গায় মডেলিংয়ের মানে কিছু কিছু মডেলিংয়ের জায়গায় প্লাস কিছু অ্যাক্টিংয়ের জায়গায় নিয়ে যাওয়া, কিন্তু আমি কোথাও থেকে শিখিনি। আমি চেষ্টা করেছি বড় বড় অভিনেতা অভিনেত্রীদের থেকে যেরকম টিভির পর্দায় আমরা দেখি সেটা আমি মন দিয়ে দেখতাম, চেষ্টা করতাম, কারণ শিখে কিছু করা যায় না, কারণ অনেক কিছু শেখার থাকে, কিন্তু শিখে এইভাবে কিছু করা যায় না। সো আমি এইভাবে অনেক টিভি দেখেছি, মুভি দেখেছি, বেসিক্যালি বড়দের দেখেছি, দেখে অনেকটা শিখেছি। দেন মায়ের হাত ধরেই আজকে আমি মডেলিংয়ের জগতে। আফটার দ্যাট মনে হলো যে না, এবার একটু অভিনয়টাও যদি চর্চা করি, আশা করছি একটু হলেও পারবো তোমাদের সবার একটু কাছে যেতে। সো তারপরে মডেলিং থেকে অভিনয়তে আসা, দেন একটা ভালো প্রোডাকশন সুযোগ পাওয়া, যেটার জন্য আমি মানে খুবই মানে গ্রেট যে আমি ব্লুজ প্রোডাকশনে স্নেহাশিসদার হাত ধরে আমি ভালো ভালো কাজ করতে পেরেছি। ফার্স্ট কাজ ছিল আমার সানেতেই কোণে বউ, আশা করি তোমরা সবাই দেখেছো। দেন মাধবীলতা, তারপরে ১৬ শাড়ি, আরও অনেক কিছু দেখার আছে, আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো। এইভাবেই আমার অভিনয় জগতে আসা। তুমি বললে যে প্রথাগত শিক্ষার বাইরে কাজ করতে করতে শেখা, মানে একটা কি বলবো অনফিল্ড এক্সপিরিয়েন্স, সেটা তোমার কাছে কীরকম মনে হচ্ছে? যে কাজ করতে করতে শেখার থেকে মানে প্রথাগত শিক্ষা নিয়ে কাজ করতে আসা এবং কাজ করতে করতে শেখার থেকে তোমার কোনটা বেশি মানে উপভোগ্য বেশি মনে হচ্ছে? উপভোগ্য বেশি মনে হচ্ছে ওরকম কিছু নয়, মানে বেসিক্যালি সবটাই কাজ। আমরা এই ফিল্ডেও যেটা কাজ করছি, একটা জবের জায়গায় একটা কাজ, প্রত্যেকটাই কাজেরই এক একটা প্রফেশন আলাদা হয়। সো ওটাও যেমন একটা কাজ, তেমনি এটাও কাজ, শুধু একটা টাইমের হেরফের থাকে, ব্যাস এটাই, আর কিছু নয়। দুটো কাজই আমার কাছে ভীষণ কাছে। তো তুমি এখন তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঢুকে গেছো এই মেগা সিরিয়ালের মাধ্যমে। তো তোমার মা এখন তোমাকে দেখে কি বলছেন, বা তোমার মার কাছে কি কি কমেন্টস আসছে বাকিদের থেকে? আমার মা তো ভীষণ খুশি, মানে সব থেকে বেশি আমার মা খুশি যে যেটা মা আশা করেছিল সেটা আলটিমেটলি মায়ের স্বপ্ন ফুলফিল করেছি। আর তার সাথে যখন মায়ের কাছে মা কোথাও বেরায় তো জানতে পারে যে ওকে তো ওখানে দেখেছিলাম, ওকে তো সেখানে দেখেছিলাম, ওটা তো ওই কাজটা করছে, ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি, সবাই খুব হ্যাপি হয়।
আর এটা তো সবার কাছেই, মানে প্রত্যেকটা সন্তানের কাছে যখন সন্তান কিছু করে বাবা মারা অবশ্যই ভীষণ খুশি হয় এতে। সব কিছু তো বাবা মার জন্য এবং পরিবারের জন্যই। হুম, অবশ্যই। তোমাদের মেগা সিরিয়ালের তো শিডিউল হেক্টিক, তো হুম। হেক্টিক শিডিউলটা তোমার কাছে কোনো রকমভাবে অস্বস্তিকর বলে মনে হয় না? এতক্ষণ ধরে থাকতে হচ্ছে বাড়ি ছেড়ে, বাড়ির লোকজনদের ছেড়ে? না, এটা খুব ভুল কথা। আমরা যেই ফিল্ডেই কাজ করি না কেন সেই ফিল্ডেই এরকমই থাকে। কোন ফিল্ডে বাবা মাকে নিয়ে কাজ করতে যেতে লাগে, না তাই না? সেটা তো নয়, কিন্তু সেখানে তো নির্দিষ্ট সময় থাকে, আর এখানে তো নির্দিষ্ট সময় বলে কিছু নেই। নির্দিষ্ট সময় বলে যেমন কিছু নেই, তেমনি আমাদের কাছে এই কাজটাকে ওরকম মনে হয় না যে আমরা এত ঘন্টা কাজ করছি। মানে কাজটা যখন আমরা করছি ভীষণ মানে ভালোবাসা দিয়ে করছি, তো ওই ভালোবাসা দিয়ে যখন কাজ করি না, এটাও একটা আমাদের ফ্যামিলি মনে হয়। তখন মনে হয় না যে আমরা একটা আলাদা ফ্যামিলি থেকে এসে এখানে একা একা কাজ করছি। কারণ আমরা যখনই যেখানে কাজ করি না কেন সেখানে একটা ফ্যামিলি ক্রিয়েট হয়ে যায়। তো সবাই এখানেও বাবা মা জ্যাঠা জেঠি পিসি মাসি বন্ধু ভাই বোন সবাই থাকে, তো সবাই character এর একদম মধ্যে থেকে যায়। একদম সেখানে আর মনে হয় না আলাদা করে যে বাবা মার থেকে দূরে আছি। এটাও এটাও একটা ফ্যামিলি, parallel অবভিয়াসলি। family। একদম একদম ভীষণভাবে। ষোলক শাড়ির যে প্রোডাকশন ব্লুজ, ব্লুজ তো আমাদের যে সিরিয়ালের যে জগৎ, সেই সিরিয়ালের জগতে একটা অন্যতম নামী প্রোডাকশন। হুম। সেখানে তুমি যে কাজ করতে পারছো, তোমার কেমন মনে হচ্ছে? আর বিশেষ করে যেখানে স্নেহাশিস চক্রবর্তীর মতো একজন ফিগার উপস্থিত, তো ওনার সাথে কাজ করেও কেমন লাগছে, আর এই প্রোডাকশনে কাজ করেও তোমার কেমন লাগছে? দাদাকে নিয়ে আমার কাছে সত্যি কিছু বলার নেই, মানে স্পিচলেস। মানে আমি সিরিয়াসলি কোনোদিন ভগবান দেখিনি, কিন্তু আমি ভীষণ মানে ভগবান বিশ্বাসী একজন মানুষ। তো আমার কাছে উনি ভগবান। মানে আমি যখন প্রথম কাজ স্টার্ট করি, কিছু কিছু জায়গায় যখন কিছু জানতাম না, যখন এদিক ওদিক গেছি কাজের জন্য, তখন সেভাবে আমি কাজের সুযোগ পাইনি, ইভেন আমাকে কেউ ওইভাবে দেয়নি। আমি যখন তার সাথে দেখা করি বা কথা বলি, আমার মানে ইনস্ট্যান্ট সব কিছু, ইনস্ট্যান্ট ক্যারেক্টার বগেরা সব কিছু রেডি, আমি স্টার্ট করেছি। তো এত বড় সুযোগ পাওয়া এই মানুষটার কাছ থেকে, তো আমার কাছে মানে আমার এখনই গুজবাম দিচ্ছে। এই মানুষটা আমার কাছে ভগবান। ব্যাস আর কিছু মানে আমার কিছু বলার নেই জায়গা ওনাকে নিয়ে। উনি আমার কাছে ভগবান, ব্যাস। এক কথায় এটাই যথেষ্ট। একদম আর কিচ্ছু চাই না, মানে উনি আমার ভগবান। আমি চোখে দেখিনি ভগবান, দাদা আমার কাছে ভগবান, ব্যাস। একদম। সিরিয়াল ছাড়াও আর অ্যাক্টিংয়ের জন্য নতুন কিছু প্রজেক্ট করছো? এর আগে একটা কাজ করেছি, খুব ভালো একটা সিরিজ করেছি, 1 বছর আগে হয়ে গেছে, এখনও রিলিজ করেনি। আচ্ছা। ভীষণ ভালো কাজ, আশা করছি সবার ভালো লাগবে একটা সিরিজ। এই বছরেই রিলিজ করছে, রিলিজ করলে অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে, আর সেটা আমি জানাবো। ইভেন এখন প্রকাশ করা যাবে না? এখন প্রকাশ করা যাবে না, ইভেন আরও 3টে মিউজিক ভিডিও আছে যেটা নতুন, 3টে মিউজিক ভিডিও, তো ওটাও এখনও প্রকাশ করা যাবে না, আসলে সবাইকে নিশ্চয়ই জানাবো। আর মডেলিং এর কি কি কাজ চলছে, কি কি অ্যাসাইনমেন্ট চলছে মডেলিং এ? দেখো, শ্যুটের মধ্যে বেসিক্যালি বলতে গেলে যেই ক্যাম্পেনিং শ্যুটগুলো করি, আমার কিছু বাইরের শ্যুট থাকে সেগুলো করি, কিন্তু এখন যেহেতু একটু প্রেশার থাকছে বলে সেভাবে শ্যুটগুলো করে উঠতে পারছি না, কিন্তু যখনই গ্যাপ পাবো অবভিয়াসলি করব। এই সময়টা একটু ফ্যাক্টর একটু একটু হ্যাঁ, একটু থাকে, কিন্তু তাতে আমি একদম আনহ্যাপি নেই, ভীষণ হ্যাপি। বিকজ অভিনয়টা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, তো করছি, কিন্তু এটাকেও আমি ছোট করছি না, কিন্তু সুযোগ পেলে অবশ্যই করব, কোনো কাজ আমি হাতছাড়া করি না। দর্শকদের থেকে প্রত্যাশা যে আমাকে প্লাস আমাদের প্রজেক্ট ষোলক শাড়িকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা প্রত্যেক দিন 7:30টার সময় সান বাংলায় ষোলক শাড়ি দেখো, আর সবাইকে ভালোবাসা দিও, যাতে আমরা তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যেন অনেক সুন্দর করে কাজ করতে পারি, কাজটাকে প্রেজেন্টেবল করতে পারি। আর আর কি বলবো, এইভাবেই তোমাদের ভালোবাসাটা নিয়ে যেন আরও এগিয়ে যেতে পারি। একদম। আমাদের সবসময়ের জন্য তোমার প্রতি শুভেচ্ছা রইল যে আরও তুমি এগিয়ে যাও। আমরা শেষের দিকে চলেই এসেছি, তো যেহেতু তোমার শুরুটা মডেলিং দিয়ে, তাই মডেলিং দিয়ে আমরা শেষ করতে চাই। শেষ প্রশ্নের আগের প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন কোন ফটোগ্রাফারদের সঙ্গে তোমার কাজ করা এখনও বাকি, বা তুমি কাজ করতে চাও? দেখো, নাম তো অনেকই আছে, কিন্তু এই মুহূর্তে ওইভাবে কারোর নাম নিচ্ছি না। অনেক বড় ফটোগ্রাফারই আছে যাদের সাথে কাজ করার সত্যি খুব ইচ্ছে, বাট ওইভাবে নাম নিচ্ছি না। বাট যাদের সাথে যতটুকুনি কাজ করেছি খুব ভালো এক্সপিরিয়েন্স। আর যারা আমাকে আমার ফেসবুক পেজকে ফলো করে তারা নিশ্চয়ই জানে যে আমি কীভাবে কাজ করছি বা কী কাজ করেছি, কতটা কাজ করেছি। আর ওইভাবে কারোকে নিয়ে আমি এক্সপ্লেন করতে চাই না, বাট অবশ্যই অনেক ভালো ভালো যারা রয়েছে ফটোগ্রাফার, তাদের সাথে যেন আমি কাজ করতে পারি, এটাই আশা রইল। তোমার সেরা
5জন মডেল কারা? এই রে, সেরা 5জন মডেল, সেরা 5জন বলতে পারবো না এই মুহূর্তে, অত কিছু মাথায় আসছে না। বাট অনেক সিনিয়র আমার থেকে, সেটা হচ্ছে মাধবীলতা দি, আর তার সাথে হচ্ছে রিয়া সেন, আর হচ্ছে অঙ্কিতা ঘোষ। আপাতত এই 3জনের নাম মাথায় আসছে। আমার খুব ভালো লাগে, ইভেন তাদের প্রত্যেকটা কাজ আমি ফলো করি, ইভেন তাদের শ্যুট, তাদের এক্সপ্রেশন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ ভীষণ ভালো লাগে প্রত্যেকটা শ্যুটে। তো আমি চেষ্টা করি যেন সেরকমভাবে করতে পারি কাজ অভিনয়ের সাথে সাথে। ব্যাস এটাই। বিকিনির জন্য তোমার সেরা 5টা বীজ এবং 5টা ফেভারিট কালার বিকিনির জন্য। ইয়েলো, অরেঞ্জ, ব্লু, রেড, পিঙ্ক। তো শেষ হয়ে এসছে, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও। দর্শকদের এটাই বলার, আমি মাঝখানে একটু কয়েকদিন গ্যাপ ছিল কাজের, তো ফাইনালি আবার কাজে জয়েন করেছি, যেটা হচ্ছে শোলক শাড়ি, সান বাংলায় 7:30টায়। রেগুলার দেখবেন, মানে সানডে টু মানডে চলে, রেগুলার দেখবেন, কেউ মিস করবেন না। আর অনেক অনেক ভালোবাসা দিন, যাতে আপনাদেরকে আরও সুন্দরভাবে আমাদের এই প্রজেক্ট আর অন্যান্য প্রজেক্ট দিয়ে মানে আপ্লুত করতে পারি, ভালোবাসা দিতে পারি। ব্যাস এটাই আশীর্বাদ চাইবো আপনাদের কাছ থেকে। দর্শকদের হয়ে আমি চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে বলে দিতে চাই যে তোমরা আরও অনেক ভালো ভালো কাজ করো এবং আরও এগিয়ে যাও মসৃণভাবে, এবং আমাদেরকে এইভাবেই আনন্দ দিতে থাকো। একদম একদম। তো আজকে এখানেই আমরা শেষ করছি, এবং শ্রীময়ীকে আশা করি আবারও পরবর্তীকালে আমরা পাবো। একদম, থ্যাংক ইউ।